এই কাজ থেকেই শুরু হয় মানুষের পতন। প্রশ্ন জাগছে মনে, আসলে কোন কাজ থেকে? আমি কি বলতে চাচ্ছি? গীতায় কি বলেছেন এই সম্পর্কে শ্রীকৃষ্ণ? ভগবান শ্রীকৃষ্ণের কথা তো আর সাধারণ কথা নয়। মহাভারতে অর্জুনকে নিজের বন্ধুর স্থান দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই গীতার বাণী হলো একজন বন্ধুকে দেওয়া আরেক বন্ধুর জীবনের জরুরি পরামর্শ। গীতা তাই নিছক কোনো ধর্মগ্রন্থ নয়, গীতা আমাদের চলার পথেরই পাথেয়, যা জীবনের সব দুঃখে কষ্টে সমস্যায় আমাদের সঠিক পথ দেখায়। জীবনে কোন পরিস্থিতিতে কি করা উচিত এবং কি করা উচিত নয়, সেই বিষয়টি বন্ধুর মতো সহজ করে বোঝানো আছে শ্রীমদ্ ভাগবত গীতায়। মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর ঠিক আগে মনে আছে? নিশ্চয়ই মনে আছে। অস্ত্র ত্যাগ করেছিলেন তৃতীয় পাণ্ডব অর্জুন এবং যুদ্ধ করতে অস্বীকার জানায়। নিজের আপনজনদের উপর তিনি কি করে অস্ত্র চালাবেন, এবং সেই প্রশ্নটাও তিনি ভগবান শ্রীকৃষ্ণকে করেন। এর উত্তরে অর্জুনকে তার কর্তব্য মনে করিয়ে দিয়ে জীবনে চলার পরম জ্ঞানের বাণী শুনিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। গীতা আমাদের ধর্ম, কর্ম ও প্রেমের পাঠ দেয়। এত হাজার হাজার বছর পরেও গীতার বাণী আজও আমাদের জীবনে একই রকম উপযোগী। এখন আসুন মূল কথায়। শ্রীমদ্ ভগবত গীতা মানুষকে তার জীবদ্দশায় এবং মৃত্যুর পরের অবস্থা সম্পর্কেও কিন্তু উপদেশ দেয়। গীতা হলো জীবনের শ্রেষ্ঠ দর্শন। গীতার বাণী সঠিকভাবে অনুসরণ করে উন্নতির চরম শিখরে পৌঁছানো যায়। গীতায় সাফল্যের পথ দেখানোর পাশাপাশি কিন্তু ব্যর্থতার কারণও বিচার করেছেন ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজেই। কেন মানুষ অনেক সময় অধঃপতনের দিকে এগিয়ে যায়, সেই বিষয়ে কিন্তু তিনি জানিয়েছেন। তা নিয়েই এখন ছোট্ট একটি আলোচনা করব। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওগুলো দয়া করে শেয়ার করবেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের অধঃপতন কিন্তু তখনই শুরু হয় যখন তিনি নিজের পরিবারকে উপেক্ষা করে অপরিচিত বা স্বল্প পরিচিত কারোর পরামর্শ গ্রহণ করেন। গীতায় বলা হয়েছে যে কাউকে প্রতারণা করলে তার ফল আপনাকে পেতেই হবে। যে মুহূর্ত থেকে আপনি প্রতারণার পথ নিলেন, সেই মুহূর্তে আপনার ধ্বংস দরজা খুলে গেল। আপনি যত কুশলী খেলোয়াড় হন, প্রতারণার আশ্রয় নিলে তার ফল ভালো হয় না। নিজের কর্মফলের হাত থেকে কেউ পার পায় না। যে কাজ আপনি করবেন তার ফল আপনাকে ভোগ করতেই হবে। যে যেমন কাজ করবে সে তেমন ফল পাবে। নিজের কাজের পথে কারো সাহায্য ও সমর্থন না পেলে ভেঙে পড়বেন না। আপনাকে কেউ সমর্থন করুক বা না করুক, আপনি যদি নিজের জায়গায় ঠিক থাকেন, তাহলে ঈশ্বরের সমর্থন আপনি অবশ্যই পাবেন। আপনার উপর হওয়া অন্যায় যদি আপনি হাসি মুখে সহ্য করতে পারেন, তাহলে সেই অন্যায়ের প্রতিশোধ ভগবান নিজেই নেন। গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন, যে কোনো মানুষের কখনো উদ্ধত হওয়া উচিত নয়। অহংকারী মানুষের পতনের কারণ। ইগো থেকে আমরা অনেক সময় এমন কাজ করে ফেলি যা আমাদের করা উচিত নয়। তাই অহংকার অবশ্যই পরিত্যাগ করা উচিত। ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নমস্কার সবাইকে।